আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং আমার ঠিক পিছনে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো তার বাড়ির উপরেই কিন্তু এখন এই স্থাপনটা করা হয়েছে, অর্থাৎ এই হলুদ রঙের বিল্ডিংটা। এটা একটা লাইব্রেরি, এটার ভিতরে এখন প্রবেশ করা যায় না, সরকার প্রবেশ করতে দেয় না। এরপর এই যদি একটু সামনে আগাই, দেখেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দূরে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, অর্থাৎ একটা যে টেলিভিশনের বড় স্ক্রিন দেখা যাচ্ছে, এটা একটা পাবলিক টয়লেট। এটা হচ্ছে নবীজির যে চাচা আবু জাহেল, যিনি নবীজির শত চেষ্টা সত্ত্বেও যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার বাড়ি, যেটা এখন বর্তমানে টয়লেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমি আর এদিকে যদি আপনাদের একটু দেখাই, আমি এই যে দেখেন পিছনে যে এটা হচ্ছে আমাদের হেরেম শরীফের যে এক পাশের যে ওয়াল, সেই ওয়ালটা দেখেন। এখানে কিন্তু সাফা মারোয়ার যে দৌড়টা শুরু হয়, সেটা কিন্তু এই স্থাপনার মধ্যেই বলতে সাফা মারোয়া পাহাড়ের যে দৌড়টা সেটা শুরু হয়। এছাড়া আমি আরও দুইটা স্থাপনা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। যে নবীজির বাড়ি, যেটা আপনাদেরকে আমি এতটুকু দেখাতেছিলাম, তার পাশেই যে পাহাড়টা, এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আপনারা দেখেন, এই অর্থাৎ আবু জাহেল যখন নবীজিকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, তখন কিন্তু নবীজি এই পাহাড়ের উপর থেকেই চাঁদকে দ্বিখণ্ডিত করে তাকে দেখিয়েছিলেন। যদিও তারপরেও তিনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেননি, যার কারণে কিন্তু তার বাড়িটা বর্তমানে এই যে আমি দেখে আসছিলাম, এই যে টয়লেট, এই দেখেন এখানে বর্তমানে টয়লেট ব্যবহার করা হচ্ছে। আর বর্তমান যিনি বাদশাহ, সৌদি বাদশাহ, তার যে বাড়ি, তার যে প্রাসাদ বিভিন্ন শহরে, তার মক্কায় কিন্তু তার প্রাসাদ কিন্তু এইটা, এই যে আমরা দেখাচ্ছি এই প্রাসাদটা। এখানে একটা বাস টার্মিনাল, এবং এটা কিন্তু সাফা মারোয়া, এদিকে হচ্ছে সাফা আর এই সাইডটা হচ্ছে মারোয়া। তো এখানেই কিন্তু মূলত আমাদের দৌড় দিতে হয় বা হাঁটতে হয়, সাই করতে হয় এখানে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে আমি মক্কা মদিনার আরও কিছু দর্শনীয় স্থান আমার মতো করে দেখাবো, হয়তো বা প্রফেশনাল হবে না, তবে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।